আমার মন তোরটা দেখা কেমন লাগছে? সুন্দর লাগছে। কত বড় বড় ফুচকার একদম ভরা ভরা একদম। আমারও দারুণ লাগলো। এত ভিড়ে আমি ব্লগ করতে পারছি না ঠিক। আমার এসেই পছন্দ হয়েছে, এটা ভালো লাগছে। তোর গায়ে ফেল দেখে দিদির অবস্থা একদম পুরো খারাপ হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। চলো আজকের দিনটাকে শুরু করি। আজকে আমি একদম রেডি হয়ে ব্লগটা শুরু করছি, কারণ আমি আর দিদি একটু বেরোবো। আমরা যাচ্ছি আজকে বর্ধমান। তো আজকে বর্ধমানে অনেক কিছু কেনাকাটার আছে, অনেক কিছু কাজ আছে। তো সেই কাজগুলো কেনাকাটা নিয়ে আমরা দুজনে বেরোচ্ছি। একদম রেডি হয়ে গেছি। প্রচুর গরম লাগছে আজকে, রোদে কি অবস্থা হবে জানি না। সামনেই আমাদের দোকান পূজা, তো এগুলো সব কেনাকাটা চলছে। এটা কি বাপি? আর এখানে দেখো দেখো নতুন বছরের ক্যালেন্ডার। এখানে বাপি সব ক্যালেন্ডার গুলো রেডি করছে। একটা ক্যালেন্ডার দেখাও বাপি, কেমন হয়েছে বছরেরটা? ও এখন নেই নতুন গুলো। এটা একরকম আছে, আর একরকম ছাপাতে দেওয়া আছে, ওটা এখনো আসেনি। দু রকম এখনো আছে। বেরিয়ে পড়লাম আমরা। আর আমি না আমার ভালো চশমাগুলো খুঁজে পাচ্ছি না, তো এটা নিলাম। গেট খোল, গেট খোল। হ্যাঁ, ওই জন্যই তো আমি আছি, গেট খোলার জন্য। দূর দূর তাড়াতাড়ি করছি, ট্রেন পাবো না মনে হচ্ছে। চুল ফুল কেটে গেল আমাদের। ঠিক ট্রেন ঢোকার 4 মিনিট আগে আমরা বাড়ি থেকে বেরোবো। টিকিটটা আগে থেকেই কেটে নিই। আলাদাই পরিবেশটা এখানে। ট্রেন এখনো আসেনি, দেখ তুই শুধু শুধু তাড়াতাড়ি করছিলিস। ঠিক টাইমে পাখিটা ডাকলো। ছোট্ট পাখিটা, হ্যাঁ খুব সুন্দর। কিভাবে তাড়াতাড়ি তুই জোরে গাড়ি চালিয়ে এলি। 4 মিনিট আগে বেরিয়েও দেখি আবারও ট্রেনটা লেট। কটায় আসবে দেখালো? এই বেলমুড়ি। আর একটু পরেই ট্রেন চলে আসবে। আমার দিদিকে দেখো, পুরো মুখে বেঁধে চশমা পরে এইভাবেও ট্রেনে যাবে। বর্ধমান গিয়ে খুলবি তাই তো? বর্ধমানে গিয়ে খুলবো কিনা ভাবছি, কারণ আমার ধুলোতে অ্যালার্জি, এই কারণে আমাকে বেঁধে ঘুরতে হয়। ট্রেন ঢুকছে ফাইনালি। রোদে মরে গেলাম দাঁড়িয়ে। গরুর গাড়ি ঢুকছে। গরুর গাড়িটা তোকে বললাম আমরা ট্রেনে বসার জায়গা পাইনি, দাঁড়িয়ে আছি। ফাইনালি আমরা জানালার ধারে জায়গা পেলাম। হাওয়াকে দেখতে যাচ্ছি। হাওয়ার সাথে ধুলো কি, আমি আমার নাকটা বার করে দিচ্ছি। জানালার ধারে বসে একটু ভালো লাগছে। আমার নাকটা বার করে দে, ব্যাস এইটুকুই আমার দিদি বার করেছে। ভিউটা কি সুন্দর লাগছে, শুধু ধান গাছ, কি সুন্দর সবুজ আর সোনালি। পুরো একদম হলুদ, সে বলে না ধানের সোনালি, একদম সোনালি সৌন্দর্য ধানে। চলে এলাম আমরা বর্ধমান। দিদি এবার তো মুখ থেকে খোল। বর্ধমানে ঘুরছি, চল নামবো। আয় রে, কিরে দিদি রোদে কেমন লাগলো? চোখগুলো মানে আমার কিরম দিদি ভিডিও নিচ্ছি, তাকাবি তো? ভালো লাগছে। এবার আমরা যাব হচ্ছে শপিং করতে, তাই না? বসলাম আমরা টোটোতে। সত্যি তোর ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে। ঘেমে না চোখ, আর নাটকটা দেখে এসে কাঁদছিলাম 2 ঘন্টা। ওটার কথা আর বলিস না এখন। দিয়ে চোখ, আমাকে একটু জল দে একদম দে। আমার দিদির থেকে জল চাই লাগে। এবার আমরা যাবো গার্ডেন। কত বাজে এসে গেছি আমরা কার্জন গেট। এই যে গেট দেখা যাচ্ছে। হাঁটি হাঁটি এখন যাচ্ছি আমরা রামপ্রসাদের লস্যি খেতে। এলাম আমরা লস্যি খেতে। হ্যাঁ জোরে বল, জোরে বল। টাকা হচ্ছে
গাড়ির আওয়াজ হচ্ছে, শোনা যাবে কি? আমরা নিলাম কোল্ড কফি, মানে বলেছি এখন গাড়ি। আমরা নিলাম কোল্ড কফি, আমার একটা, দিদির একটা। যেন পড়ে না যায়। এইটা আমার, মন তোরটা দেখা। খা, ওটা দিয়েই খা না, এটা দিয়েই খা না, স্ট্র দিয়ে। কেমন লাগছে? তুই তো বলছিলিস যে খাবি না, আমি তোকে কফিটা ভালো করে। লস্যির থেকে এটা আমার, আমি লস্যিটা এর আগে খেয়েছি কিন্তু কফিটাই প্রথম খেলাম এখানে। আমি কফি লাভার নয় কিন্তু তাও এই কফিটা খুব ভালো লাগে। আমি কফি লাভার। এত ভিড়, ভিডিও করার জায়গা নেই, কোন দিক থেকে করবো বুঝতে পারছি না। এক গ্লাস খেয়ে হবে না। আর একটা নিবি? লস্যি খাওয়া হয়ে গেছে, এবার যাবো আমরা শপিং করতে। কতদিন পর এলাম এখানে। কফিটা এত ভালো ছিল, কফি খেয়ে এনার্জি পেয়ে গেলাম। এখন হাঁটা দিয়েছি, মলে যাচ্ছি, এসেই গেছি হাঁটতে হাঁটতে। চল, এখানে এসে গেছি। এখন জামা খুঁজছে, এখানে কালেকশনগুলো অনেক সুন্দর, এটা খুব ভালো লাগছে। সব শেড এখানে, ওখানে কালারগুলো দেখ কত সুন্দর। এইটা দেখ, ওয়াও, এদিকে এইগুলোও খুব ভালো। এসেছে দিদি কেনাকাটা করতে, কিন্তু আমার পছন্দ হয়ে যাচ্ছে। এই জামাটা এত সুন্দর লাগছে। এটা, হ্যাঁ এটা আমার এসেই পছন্দ হয়েছে, এটা ভালো লাগছে। তোর গায়ে ফেল, দেখি গায়ে ফেল। কিন্তু এটা ভালো লাগছে। হ্যাঁ, তাহলে ওই শপিং করে আমরা এখন আবার টোটো করে যাচ্ছি স্টেশন। না, একটা কাজ আছে, ওটা করবো। কেমন? আমারও দারুণ লাগলো, এত মুচমুচে। এখানে আমরা আসলেই কিন্তু খাই বলে কাকুর থেকে। এবার স্পেশাল ফুচকা হচ্ছে আমাদের। কাছে করে খা। এদিকে সরায়। তুই খা, তুই খা, আমার জন্য দুটো রাখবি। হ্যাঁ, কত বড় বড় ফুচকার, একদম ভরা ভরা, একদম আলু, দই, ঝুড়ি ভাজা, চাটনি। তোকে তো মনে হচ্ছে 3 ভারে খেতে হবে। আমি খেয়ে নে, হাত চাপা দিয়ে দিয়েছিস। দিদি এখন দোকান থেকে দশকর্মার সব জিনিস কিনছে, আর নিচ্ছি আমরা 3টে মাল। এই সাদাগুলো খুব সুন্দর লাগছে, এগুলো নেই। আর সবেরই সাদা নেবো। 3টে গনু দাদার, 3টে 6-7টা হার লাগবে। না, গনু দাদার হলুদ নেবো, গনু দাদার তো হলুদ। গনু দাদার হলুদ নে, আর সাদাগুলো নে না, আমার সাদাগুলো খুব ভালো লাগছে। আচ্ছা দাঁড়া, সাদাগুলো সবার চলে যাবে, প্যাকেটটা নিয়ে নে। এটা নে। এটা ভালো লাগছে। ফলগুলো অ্যাড করার পর ফল নেওয়া চলছে। ব্যাগ এরকম ভারী হয়ে গেছে, ওই জন্যই বলছি ডাবটা ওখানে নেব। এত ভিড়ে আমি ব্লগ করতে পারছি না ঠিকঠাক। এখান থেকে নে আপেলটা। রাখ রেখে দে। এক ব্যাগ ফল হয়েছে, এক ব্যাগ পুরো ফল। ব্যাগটা যা ভারী হয়েছে, প্রচুর ভারী ব্যাগটা। দে একটা হ্যান্ডেল দে, এটা দিয়ে সোজা স্টেশন চলে যাবে। হ্যাঁ, প্রচুর আলাম হয়ে গেছে। ট্রেন দেখছি এখন দিদি, বাড়ি যাবো এবার। পায়ে যন্ত্রণা হচ্ছে প্রচুর। দিদির অবস্থা একদম পুরো খারাপ হয়ে গেছে। উঠে আয় একটু, ব্যাগটা এখন ছেড়ে দে সিঁড়িতে। না, পুজোর আবার উঠে আয় না একটু। আমার মনে হচ্ছে এসে গেছি।
তরমুজটা আছে না, প্রচুর ভারী হয়েছে তরমুজটা। ট্রেন আমাদের দিয়ে দিয়েছে, আমরা এখন তাড়াতাড়ি যাচ্ছি। তরমুজটা 4 কিলো, বেদানা 1 কিলো, আপেল 1 কিলো, সবকিছু এরকম করতে করতে বেড়ে গেছে নিলাম রে। আমাদের গরমে পুরো অবস্থা খারাপ। ঠান্ডা জল কিনলাম আর আমি একটা আমুল কুল নিয়েছি, পুরো মুখ খুব শুকিয়ে গেছে। নেমে পড়লাম আমরা স্টেশনে, আর বেচারা দিদি আজকে অনেক ব্যাগ বয়েছে। এই ভরসা লাগছে, ফালতু বকিস না। না আমি খুব কষ্ট হচ্ছে। চলে এসেছি আমরা বাড়ি। ধাক্কা মার, ধাক্কা মার। না 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 না, কি বাবা, কি বাবা। চলে এলাম আমরা বাড়ি। এসো, ব্যাগটা প্রচুর ভারী, বাইরে এসো। তোমার কত টাকা বাঁচিয়ে দিলাম বাপি। বাপি ব্যাস, ওই জন্যই কিনতে চাই না। আর ব্যাগটা দেখো কত ভারী। আমি এবার জানি বাপি বলবে একটুও ভারী নেই। ব্যাস, তুললই না, আগে তুললই না, ভালো হয় পড়ে যাচ্ছিল এক্ষুনি। অনেক ধূপ আনা হয়েছে, ধূপগুলো একটু তোল দিদি ওপরে। ধূপ আর তার সাথে দশকর্মার অনেক কিছু বাজার করা হয়েছে। অনেক ধূপ আছে তো চল, অনেকদিন যাবে। আর খুব সুন্দর সুগন্ধ, এত সুন্দর সেন্ট। আর এদিকে আমার বাপিকে দেখো, বাপি এখানে সব ক্যালেন্ডার রেডি করছে আর এত কিছু কেনাকাটা, সবকিছু দোকান পুজোর জন্য। সামনেই আমাদের দোকান পুজো, 2 দিন পর। ব্যাগ বইতে পারছি না, তরমুজটা খুব ভারী ছিল। এটা হচ্ছে আমাদের ক্যালেন্ডার। এখনো নতুন ক্যালেন্ডার আরো আসবে, যেগুলো কালকে আসবে। বাপি কাল আসবে। এই হচ্ছে আমার বাপির দোকানের নাম, ডিডিকে বিল্ডার্স। লোকেশনটা তোমরা দেখে নাও, বাপির দোকানে আসতে চাইলে চলে আসবে। আর এই হচ্ছে আমার বাপির নাম্বার। এখানে বাড়ি তৈরি করার সমস্ত দ্রব্য পাওয়া যায়, তাই তো বাপি? তোমার অ্যাড দিয়ে দিচ্ছি। তোমার অ্যাড দিয়ে দিলাম বাপি। মা তোমারও অ্যাডটা তো ভুকি মারছো। সস্তায় আমার বাপি মাল দিয়ে দেবে, কিন্তু ধারে নয়, ধার বাদে। ঠিক আছে, ধার করে মানে অনেক, আমার বাপির অনেক টাকা মানে চলে গেছে। এখন যারা যারা মানে ধার করে নিয়েছে টাকা দিয়ে দেবে বলে, মানে ওই টাকাগুলো যদি তুলতে যায় না, আমার বাপি বড় লোক হয়ে যাবে, কিন্তু তারা দিচ্ছে না। এত মানে কিছু বলার নেই, যারা বিজনেস করো জানো। যারা ধার করেছে টাকাগুলো দিচ্ছে না কেন? দিচ্ছে না, দেবো না, না দেওয়ার চিন্তা। এই করে বিজনেস খারাপ হয়ে যায়। তাই ধারে নয়, কম দামে সব পাওয়া যাচ্ছে, নিয়ে যাও। আর এই হচ্ছে লক্ষ্মী বুটিক। লক্ষ্মী দে হচ্ছে আমার মা। এটা হচ্ছে আমার মায়ের দোকানের এই যে লোকেশন, একই আমাদের বাড়ির সাথে দুজনের বিজনেস। আর আমার স্যালনও, আর একটা ক্যালেন্ডার এখনো আসছে, ওখানে আমার স্যালনটাও অ্যাড করা হয়েছে একই ক্যালেন্ডারে, ওটা এলে তোমাদের দেখাবো। তো এই হচ্ছে আমার মা বাপির বিজনেস। মায়ের দোকানে এইসব পাওয়া যায়, দেখে নাও। মায়ের নাম্বার, চলে আসতে পারো তোমরা। বাড়ি এসেই দেখছি প্রসাদ এখানে চলে এসেছে। এখানে হরিনাম হচ্ছিল পাশের পাড়াতেই, তোমাদের বলেছিলাম ওখানেরই প্রসাদ এসে গেছে। হরিনামের খিচুড়ি ভোগ চলে এসেছে, এক টিফিন। এখন আমরা ভোগ খাবো সবাই। আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকে খুব ক্লান্ত, সেই বেরিয়েছিলাম লাঞ্চ করে দুপুর করে, আর আমরা বাড়ি ফিরলাম রাত্রিরে 9:30 বেজে গিয়েছিল আজকে বাড়ি ফিরতে। অনেক কিছু কেনাকাটার ছিল, 2 দিন পরেই দোকান পুজো। রাস্তায় এত ভিড় ছিল, মার্কেটে শপিং করছিলাম। তো ভ্লগটা কেমন করেছি আমি জানি না, বেশি মানে ভ্লগে মনে হয় কথা বলতে পারিনি। আর আমরা তো কেনাকাটা করছিলাম, তো রাস্তাঘাটে এত ভিড় ছিল, সবসময় ভ্লগ করা যায় না। তাও আমি যতটা পেরেছি করেছি। আমি জানি না আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানাও আমার ব্লগটা কেমন লাগলো। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ব্লগে। এরকমই ডেলি ব্লগ দেখতে চাইলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, আর তার সাথে বেল আইকনটাও প্রেস করে দাও, যাতে ভিডিওর নোটিফিকেশন সবথেকে আগে তোমাদের কাছে আসে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ব্লগে। টাটা।